উপকূলীয় জেলা সাতক্ষীরায় প্রতি বছরই প্রকৃতির সঙ্গে জীবন যুদ্ধ করতে হয় বাসিন্দাদের। বর্ষা মৌসুমে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও নদীর জোয়ারের সঙ্গে লড়াই করতে হয় স্থানীয়দের। তবে এবার বর্ষার আগেই আশাশুনির বিছট গ্রামের বেড়িবাঁধে দেখা দিয়েছে ফাটল। এতে করে নতুন সংকটের মুখে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। তাই দ্রুত বেড়িবাঁধের সংস্কার চান তারা। সাতক্ষীরা থেকে রাহাত রাজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম এলেই প্রকৃতির বিরূপ আচরণের বিরুদ্ধে টিকে থাকার যুদ্ধ শুরু হয় উপকূলীয় জেলা সাতক্ষীরার বাসিন্দাদের। প্রতিবছর জোয়ারের জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। অতীতে নদীর গর্ভে শত শত ঘরবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ হারিয়ে গেছে। সংস্কার না হয় আশাশুনির বিছট গ্রামের বেড়িবাঁধেও দেখা দিয়েছে ফাটল। ফলে শতাধিক পরিবার চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তাই স্থানীয়রা চান একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ, যা তাদের জীবন ও সম্পদ রক্ষা করবে। বর্তমান যে আমাদের অবদা ভাঙনের যে অবস্থা, এই মুহূর্তে দ্রুত ব্যবস্থা না করেন তাহলে আমরা এই হাজার হাজার তিনটি পার্শ্ববর্তী পতামনোর ইউনিয়নের আংশিক ও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব ভাসিয়ে নদীতে চলে যাবে। আগে অনেকবার এরকম গেছে, তো সব ভেঙে চুরি গেছে। স্কুলে গিয়ে থাকিছি, এর বাড়ি ওর বাড়ি গিয়ে থাকি, তারপরে নদীর কুলে আসি, তাও জায়গা মাটি চুটি কাটি পুরুই রাখিস, তাও ভেঙে চুরি যাইতেছে এখন। তাহলে এখন আর তো কোনো আশ্চর্য নেই আমার। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই নদীর গর্ভে ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষদের নির্মিত 3টা মসজিদ বিলীন হয়ে গেছে। একটা সরকারি পুকুর ছিল, যে পুকুরটার পানি খেয়ে আমাদের এই এলাকায় লবণাক্ত পানি, এই পুকুরে পিএসএফ ছিল, এই পুকুরের পানি খেয়ে নায়াখালী, বিছট সহ আশেপাশের লোক আমরা জীবন জীবিকা নির্বাহ করতাম। এখন আছে আমাদের কিছু অসহায় পরিবার। এই পরিবারগুলো এই এলাকায় নদীর এখান থেকে প্রায় 300 ফুট দূরে ছিল। ওরা এখন ওই নদীর চরে, এখন ওই নদীর চর আর নাই। এখন যদি এই সময় আবার বিলীন হয়ে যায়, এখানে গরিব মহৎ ছোট বড় কেউ দেখবে না। কিছুদিন আগে এই অবদার উপরে কাজ করা হয়েছে, হঠাৎ করে নেমে গেছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এখানে ভেঙে যেতে পারে। ভেঙে যাওয়ার কারণে এই এলাকায় আনুল ইউনিয়ন শুধু নয়, আনুল ইউনিয়ন পার্শ্ববর্তী খাজরা বড়ডাল ইউনিয়ন পর্যন্ত প্লাবিত হতে পারে। এখানে প্লাবিত হলে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো আছে সব ধ্বংস হয়ে যাবে। পাশে লক্ষ লক্ষ টাকার ঘের বাড়ি আছে, এগুলো সব ভেসে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শত শত বিঘা চিংড়ির ঘের, ধানের জমি আছে লক্ষ লক্ষ বিঘা, এক প্রকার বলা চলে, সব ভেসে যাবে। একেবারে 5 মিনিটের মধ্যে সব ভেসে যাবে, মাত্র 5 মিনিটের মধ্যে। প্রায় 10,000 মানুষ পানিতে প্লাবিত হবে। তাদের জমা জমি, তাদের কৃষিকাজ, অধিকাংশ মানুষ মৎস্যজীবী মানুষ, সব কৃষি সকলের এই ঘের সব প্লাবিত হবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গৃহপালিত গবাদি পশু যা আছে সব ক্ষতিগ্রস্ত হবে, মানুষ গৃহহারা হবে। এরা অত্যন্ত, এদের যে দিনাতিপাতের যে করুণ দৃশ্য আমরা এর আগে দেখেছি অন্য জায়গায়, তার চাইতে আরও করুণ দৃশ্য এখানে সৃষ্টি হবে। বেড়িবাঁধের যে ভাঙনের ক্ষেত্রে আমাদের যে এতটাই ভোগান্তির মুখোমুখি আমরা, যে আসলে দরিদ্র পরিবার, পাশাপাশি লেখাপড়ার মান এক্ষেত্রে অনেক ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে যদি কিনা সরকার মহোদয় যে আমাদের বেড়িবাঁধের যে অবস্থা, এখানে যদি টেকসই বাঁধ নির্মাণ না করে, তাহলে লেখাপড়ার মানও দিন দিন নিম্নগামী হবে। আমরা জনসাধারণ চাই প্রপার স্টেপে কাজ হবে, কোনো দুর্নীতি যেন না হয়, অন্তত এই 10,000 মানুষের বাসস্থান এবং জীবিকা যেন ঠিক থাকে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান, উপর মহল থেকে নির্দেশনা পেলেই দ্রুত কাজ শুরু করা হবে। ওখানে আমরা জরুরি বেসিসে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের বোর্ডে তো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ফ্যাক্স বার্তা প্রেরণ করছি। এরকম ইমার্জেন্সি ক্রাইসিস যখন হয়, তখন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কাজ করতে হয়। তো ওই অনুমোদনের জন্য আমাদেরকে একটা ফ্যাক্স বার্তা প্রেরণ করতে হয় যে এখানে এই সমস্যা দেখা দিচ্ছে, জনগণের এই ক্ষতি হবে, এই বিষয় আশয়গুলোকে উল্লেখ করে আমরা এটা প্রেরণ করছি। যদি উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে ওই জায়গায় কাজ করার জন্য অনুমোদন করে এবং নির্দেশনা দেয়, তাহলে আমরা ওখানে কাজ শুরু করতে পারবো। নির্দেশনা, তাদের নির্দেশনা এবং আমাদের ওই জায়গায় কাজ করার অনুমোদনটাই এই মুহূর্তে করণীয়। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষ প্রতি বছরই টেকসই বেড়িবাঁধের অভাবে দুর্ভোগে পড়ে। 60-এর দশকে নির্মিত এসব বাঁধ মাঝে মধ্যে সংস্কার করা হলেও স্থায়ী কোনো সমাধান আসেনি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।